রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজকে দুপুরের রান্না শুধু আমি টমেটো দিয়ে টকটা দেখাবো। তো টক রান্না করলে বেশি তেল লাগে না, হালকা তেলেই হয়ে যায়। তো দুপুরে রান্না হয়ে গেছে। এই যে টমেটো, তেঁতুল আর হচ্ছে শুকনো মরিচ লাগবে, সব মেথি লাগবে। এখানে গুড় দিয়ে আমি রান্না করব টকটা। এদিক দিয়ে আমি টমেটোর কি বলে এটা, টমেটোর ভর্তা বলে, ভর্তা বানিয়ে নিছি। টমেটো দিয়ে রুই মাছ রান্না করে নিছি। তো টকটা এখন দেখাবো। তো শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এই গরমে টমেটো দিয়ে সব কিছুই ভালো লাগে। দিয়ে দেবো সব আর মেথি, তেমন কিছু লাগে না। তো এই টকটা আমি আজকে পাতলা রান্না করব। আরেকদিন মানে চাটনি বলে ওইটা, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে বা বড়ই দিয়ে রান্না করলে ভালোই লাগে গরমে। ভাত খাওয়ার শেষে যদি একটু টক খাওয়া যায় তাহলে আর এটা লাগে না, মানে গরমটা তেমন লাগে না। টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ, এখন গুড়টাও দিয়ে দিব। গুড়টা গলে যাবে এর মধ্যেই টমেটোর সাথে। তেঁতুলটা পরে দিব, এখন দিলে টমেটোগুলো মানে শক্ত হয়ে যাবে, টক জাতীয়, তো এখন পরে দিব। তো গুড়টা মানে গলে গেলে তারপর আমি একটু হালকা দিয়ে দিয়ে তারপর জলটা দিয়ে দিব। তেঁতুলটা দিব সবার শেষে দিব, যখন গলে যাবে তখন দিব আর কি এই তেঁতুলটা। এখন রেখে দিব। এই যে গুড়টা গলে গেছে একদম, আর একটু গলবে, এখন রেখে দিব। তো টমেটোটা আমার একদম গলে গেছে। এই যে গুড়টাও গলে গেছে, এখন আমি তেঁতুলটাও দিয়ে দিব সাথে। তো আজকে টমেটো দিয়ে হচ্ছে আমার টক ঝাল মিষ্টি। তো এই গরমে সবাই একটু টমেটো টক ঝাল মিষ্টি করে খাবেন, খুব ভালো লাগে। খাওয়ার পরে খালি খালি খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া লাগে না, ভাত খাওয়ার পরে খেলেই হয়। এখন আমি জলটা দিয়ে দিব। তো এখন ঢেকে দিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি। তো এই গরমে সবাই একটু এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। অনেকে রসুন সোমবারে দেয়, রসুনটা না দিয়ে সব মেথি দিলে টকের একটা ঘ্রাণ বের হয়। তো বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি। আর এই যে অফ ক্যামেরায় রান্না করে নিছি টমেটোর ভর্তা। আমার বর টক খাবে না, আগেই বলে দিছে আমার জন্য ভর্তা করবে, তো ওর জন্য ভর্তা বানালাম। আর হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ। তো বন্ধুরা, আজকে দুপুরের রান্নাগুলো আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।